হ্যালো अगेन। আগের ভিডিওতে আমরা সার্চের রাজা গুগলকে নিয়ে কথা বলেছি, কিন্তু প্রত্যেক রাজারই একজন চ্যালেঞ্জার বা প্রতিদ্বন্দ্বী থাকে। সার্চের জগতে সেই চ্যালেঞ্জার হলো মাইক্রোসফটের বিং। অনেকেই বিংকে গুগলের কপি বা ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে হেলাফেলা করে, কিন্তু একজন ইনফরমেশন আর্কিটেক্ট হিসেবে তোমার কাজ হলো প্রি কনভিন্সড নোশন বা পূর্ব ধারণা থেকে বেরিয়ে এসে প্রত্যেকটা টুলকে তার নিজস্ব শক্তিতে বিচার করা। আর সত্যি বলতে বিং এর এমন কিছু ইউনিক বৈশিষ্ট্য আছে যা কিছু ক্ষেত্রে গুগলকেও ছাড়িয়ে যায়। চলো গুগলের এই চ্যালেঞ্জারকে ভালোভাবে জানা যাক। প্রথমেই বিং এর স্ট্রেংথস। নাম্বার 1, সুপিরিয়র ভিজুয়াল অ্যান্ড ভিডিও সার্চ। এটা বিং এর সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্যে একটা। বিং এর ইমেজ সার্চ অ্যালগরিদম অবিশ্বাস্য রকম শক্তিশালী। তুমি শুধু কিওয়ার্ড দিয়েই নয়, ছবি আপলোড করেও সার্চ করতে পারো, যেটাকে আমরা রিভার্স ইমেজ সার্চ বলি। এর ইন্টারফেস তোমাকে রিলেটেড ইমেজেস, অবজেক্ট ডিটেকশন বা ছবির ভিতরের কোনো জিনিস শনাক্ত করা এবং এমনকি ছবিতে থাকা টেক্সট খুঁজে বের করার মতো পাওয়ারফুল ফিচার দেয়। একইভাবে বিং এর ভিডিও সার্চ রেজাল্টগুলো খুবই ইউজার ফ্রেন্ডলি, যেখানে তুমি হোভার করলেই ভিডিওর একটা সাইলেন্ট প্রিভিউ দেখতে পাও। নাম্বার 2, এআই ইন্টিগ্রেশন উইথ কোপাইলট। এটা বিং এর বর্তমান সময়ের সবচেয়ে বড় সেলিং পয়েন্ট। বিং এখন শুধু একটা সার্চ ইঞ্জিন নয়, এটি মাইক্রোসফট কোপাইলট বা যেটা আগের বিং চ্যাট ছিল এটা দ্বারা পরিচালিত। এর মানে হলো তুমি বিংকে সাধারণ প্রশ্ন করার পাশাপাশি তার সাথে কনভারসেশন চালাতে পারো, তাকে দিয়ে ইমেইল বা কোড লেখাতে পারো, ছবি তৈরি করতে পারো এবং তোমার প্রশ্নের একটি সারাংশ বা সামারি পেতে পারো। এই কনভারসেশনাল এআই সার্চ এক্সপেরিয়েন্সের দিক থেকে বিং অনেক ক্ষেত্রে গুগলের থেকে এগিয়ে আছে। নাম্বার 3, ডিপ মাইক্রোসফট ইকোসিস্টেম ইন্টিগ্রেশন। তুমি যদি উইন্ডোজ বা মাইক্রোসফট অফিস যেমন ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল ব্যবহার করো, তাহলে বিং তোমার জন্য খুবই সুবিধাজনক। উইন্ডোজ সার্চ বারে তুমি যা কিছুই খুঁজো তার ওয়েব রেজাল্ট সরাসরি বিং থেকে আসে। মাইক্রোসফট এজ ব্রাউজারেও কোপাইলট এবং বিং বিল্ট ইন থাকে, যা তোমার ওয়ার্কফ্লোকে আরো স্মুথ করে তোলে। নাম্বার 4, মাইক্রোসফট রিওয়ার্ডস। এটা একটা মজার এবং ইউনিক ফিচার। বিং ব্যবহার করার জন্য মাইক্রোসফট তোমাকে রিওয়ার্ড পয়েন্ট দেয়। এই পয়েন্ট জমা করে তুমি বিভিন্ন গিফট কার্ড বা ডোনেশন করতে পারো। যদিও এটা সার্চ কোয়ালিটির সাথে সরাসরি সম্পর্কিত নয়, তবুও এটা ব্যবহারকারীদের জন্য একটা বাড়তি অনুপ্রেরণা। এবার বিং এর দুর্বলতা বা উইকনেসগুলো নিয়ে কথা বলা যায়। নাম্বার 1, স্মলার ইন্ডেক্স সাইজ, অর্থাৎ ছোট তথ্য ভান্ডার। গুগলের তুলনায় বিং এর ওয়েব পেজ ইন্ডেক্স ছোট। এর মানে হলো তুমি যদি খুব নিশ বা অবস্কিওর কোনো বিষয় নিয়ে গবেষণা করো, তাহলে এমন কিছু পেজ থাকতে পারে যা গুগল খুঁজে পেলেও বিং হয়তো পাবে না। নাম্বার 2, লেস সফিস্টিকেটেড ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং, অর্থাৎ ভাষা বোঝার ক্ষেত্রে দুর্বলতা। যদিও কোপাইলটের মাধ্যমে বিং অনেক উন্নতি করেছে, তবুও এর কোর সার্চ অ্যালগরিদম মাঝে মাঝে গুগলের মতো জটিল বা ঘুরিয়ে করা প্রশ্ন ততটা ভালোভাবে বুঝতে পারে না। গুগল মানুষের স্বাভাবিক ভাষার সূক্ষ্মতা বা নিউয়েন্স বুঝতে বেশি পারদর্শী। নাম্বার 3, উইকার লোকাল সার্চ। আন্তর্জাতিকভাবে বিং শক্তিশালী হলেও বাংলাদেশের মতো স্থানীয় পর্যায়ে এর রেজাল্ট গুগলের মতো এতটা সমৃদ্ধ বা অ্যাকুরেট নাও হতে পারে। গুগল ম্যাপসের বিশাল ডেটাবেজের কারণে লোকাল বিজনেস, রেস্টুরেন্ট বা জায়গার তথ্যের ক্ষেত্রে গুগল এখনো এগিয়ে। শেষ কথা, বিং কি গুগলকে প্রতিস্থাপন করতে পারবে? সম্ভবত না, আর সেটা এর লক্ষ্যও না। বিং এর আসল শক্তি হলো ভিন্ন কিছু অফার করা। একজন ইফেক্টিভ ইনফরমেশন আর্কিটেক্ট হিসেবে তোমার কাজ গুগলকে অন্ধভাবে ব্যবহার করা নয়, বরং সঠিক কাজের জন্য সঠিক টুল বেছে নেওয়া। তুমি যদি একটি ভিজুয়াল প্রজেক্টের জন্য অনুপ্রেরণা খুঁজছো, কোনো জটিল বিষয়ে এআই এর সাহায্য নিয়ে একটা সারাংশ তৈরি করতে চাও, অথবা মাইক্রোসফটের প্রোডাক্ট ব্যবহার করে কাজ করো, তাহলে বিং তোমার জন্য একটা অসাধারণ বিকল্প হতে পারে। পরবর্তী ভিডিওতে আমরা সার্চ ইঞ্জিনের জগতের ডার্ক হর্সদের নিয়ে কথা বলবো, সেই সব ইঞ্জিন যারা প্রাইভেসিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেমন ডাকডাকগো।